ওকে, তা দেখো একটা কোশ্চেন 22.1 কি বলতেছে, টেকিওমিটার ওয়াজ সেট আপ এট স্টেশন এ। এই যে এরকম এতে টেকিওমিটারটা বসানো হয়েছে। হ্যাঁ, দ্য রিডিংস অন এ ভার্টিক্যালি হেল্ড স্টাফ। এই যে বিতে একটা স্টাফ বসাইছে এরকম ভার্টিক্যাল স্টাফ। হ্যাঁ, এই স্টাফের রিডিং কত পাইছে? লোয়ার ক্রসের রিডিং 2.255, মিডল ক্রসের কত বা এক্সিয়াল রিডিং কত 2.605, আর এই আপার ক্রসের রিডিং 2.955। হ্যাঁ, এখানে বলো এস কত, এখানে এস কত? 2.955 থেকে 2.255 বাদ, তাই না? কত আসে বলো, চেক করে বলে ফেলো কত আসে। পয়েন্ট দেখো তো এটা আসে কিনা, কত আসে? 405 405 0.405 স্যার 0.7 আসে। শিওর তো? 405 দিয়ে বলতেছো? স্যার উপরের রিডিং আর নিচের রিডিং স্যার মাইনাস করলে স্যার 0.7 আসে। এটাই 0.7 আসবে। হ্যাঁ, তাহলে আমি এস এর ভ্যালু 0.7 লিখলাম। তাহলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই স্টাফটা যদি এরকম থাকতো, হরিজন্টাল থাকতো, এরকম কিছু হয়তো বা হইতো। এই রিডিংটা কত বলতেছে? 8 ডিগ্রি 24 মিনিট, তাই না? এটা কি পজিটিভ নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে, another observation on vertically held staff at benchmark, একটা বেঞ্চমার্কের রিডিং নিছে। হ্যাঁ, ধরো এরকম কিছু একটা বেঞ্চমার্ক ছিল, এরকম একটা বেঞ্চমার্ক আছে। হ্যাঁ, এখানে একটা স্টাফ বসাইছে এরকম, এটাতে রিডিং নিছে। তাহলে এখানে যদি রিডিং নেয় তাহলে এটার ধরো এরকম ভাবে টেকিওমিটারটা বসাইছে। হ্যাঁ, তাহলে এটা হবে কি লাইন অফ সাইট নাকি? এটা হবে লোয়ার ক্রস এয়ার রিডিং, এটা হবে কি আপার ক্রস এয়ার রিডিং। তাহলে দেখো লোয়ার ক্রস এয়ার রিডিং 1.640, মিডলটা কত 1.920, আর উপরেরটা কত 2.200। ঠিক আছে, এখন এই ইনক্লাইনেশনটা কত? এই ইনক্লাইনেশনটা কত? এটাও পজিটিভ, এটা বলতেছে 1 ডিগ্রি 6 মিনিট। দেখো এতটুকু বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বলো এই এস এর ভ্যালু কত? তো 0.56 1.640 কত আসে? 0.56 0.56। আচ্ছা, এখন কোশ্চেনটা দেখো কি বলতেছে, ক্যালকুলেট হরিজন্টাল ডিসটেন্স বিটুইন এ এন্ড বি। দ্যাট মিন্স এ থেকে বি এর এই ডিসটেন্সটা বের করতে বলছে, তাই না নাকি? জি স্যার। তাহলে ডি এর ডিসটেন্সের ফর্মুলা কি? কে এস cos স্কয়ার থিটা প্লাস সি cos থিটা, তাই না নাকি? জি স্যার। ওকে, আর কি বলছে? ডি এর এলিভেশন, এই পয়েন্টের রেডিয়াস লেভেল তোমাকে বের করতে বলছে, তাই না নাকি? কিন্তু তোমাকে দিয়ে দিছে কি এই বেঞ্চমার্কের রেডিয়াস লেভেল। বেঞ্চমার্কের রেডিয়াস লেভেল কত? 418.685, তাই না নাকি? এই বেঞ্চমার্কের রেডিয়াস লেভেল কত? এটা 418.685, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে, তোমরা আমাকে বলো
এখান থেকে ডি কত হবে, কে কত দেওয়া আছে দেখো 100, তাই না? দ্য কনস্ট্যান্ট অফ ইনস্ট্রুমেন্ট এর 100 and 0.3, দ্যাট মিন্স কে দেওয়া আছে 100। এস কোনটা বসাবা, দেখো এস একটা আছে, এই এস একটা আছে, কোন এস বসাবো আমরা? যেহেতু ডিস্টেন্স বের করতেছি এ আর বি এর মধ্যে, হ্যাঁ, তাহলে এ থেকে বি তে রিডিং নেওয়ার সময় যেই এসটা ওইটাই বসানো উচিত না? জি স্যার। তাহলে এস এর ভ্যালু হবে 0.7 কস, এখন বলো থিটা কত দেওয়া আছে 8 ডিগ্রি 24 মিনিট, তাই না? স্কয়ার নাকি, জি স্যার। প্লাস সি হচ্ছে 0.3 কস 8 ডিগ্রি 24 মিনিট। তাহলে এটা ক্যালকুলেট করে বলো কত আসে ডি। কত আসে? কত বলে ফেলো। Sir, 68.80. 60 8.80. 80 যা আসে, হ্যাঁ, এটা মিটার। ওকে, এখন তোমাদের যদি বলতাম এই বেঞ্চমার্ক আর এর মধ্যে ডিসটেন্স বের করো, হ্যাঁ হ্যাঁ, তাহলে কত বের করতে বলো তো, কিভাবে বের করতে? বলো, একই ফর্মুলা না? জি স্যার। এস কত হইতো তখন? 0.56 কস স্কয়ার কত হইতো 1 ডিগ্রি 6 মিনিট প্লাস 0.3 কস 1 ডিগ্রি 6 মিনিট, তাই এটাই হতো না? হ্যাঁ, তাহলে এটা চাই নাই, কিন্তু আমরা চাইলে বের করতে পারতাম এইভাবে নাকি? হুম, জি স্যার। এটা রেজাল্টে আমাদের চাই নাই, ঠিক আছে? দেখো শুধুমাত্র চাইছে কি ডিসটেন্স এ আর বি, দ্যাট মিন্স এই ডিসটেন্সটাও শুধু চাইছে, তাই না আমাদের জন্য নাকি? হ্যাঁ, তবে আমাদের কোশ্চেনে যদি বলতো বেঞ্চমার্ক আর এর মধ্যে ডিসটেন্স কত, তখন কি আমরা বের করতে পারতাম এটা নাকি? হুম, জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এটা কিন্তু আমাদের চাই নাই, এটা আমরা এক্সট্রা করলাম। আচ্ছা, এখন দেখো বেঞ্চমার্কের রিডিউস লেভেল দিয়ে দিয়েছে 418.685, হ্যাঁ, তাহলে এটার সাথে এই বি এর কোনো রিলেশন আছে? না স্যার। তাহলে তাহলে তোমার বেঞ্চমার্কের রিডিউস লেভেল দেয়া আছে, তুমি বি এর রিডিউস লেভেল কিভাবে বের করবা? স্যার আগে এরটা বের করতে হবে। হ্যাঁ, বি থেকে এতে আসবো, এ থেকে বিতে যাব, নাকি বেঞ্চমার্ক থেকে এতে আসবো, এ থেকে বিতে যাব, ক্লিয়ার নাকি? ইয়েস আচ্ছা, স্যার। তো তোমরা আমাকে বলো এটার জন্য ফর্মুলা কি হবে, বলো, বলে ফেলো। রিডিউস লেভেল অফ, বলো, বেঞ্চমার্ক সমান কি রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ, প্লাস বি হবে না মাইনাস বি? প্লাস বি, স্যার প্লাস বি। মাইনাস আর, দেখো এটা বুঝছো কিনা? হুম, এটা কি বুঝছো? জি স্যার। কেন বেঞ্চমার্ক আমি এটা লিখলাম, কেন এটা লিখলাম না বলো? রিডিউস লেভেল অফ এ ইকুয়াল টু কেন আর স্যার এল, এটা পজিটিভ ইয়া আছে স্যার, পজিটিভ এটা কেন লিখলাম না বলো? হ্যাঁ,
এটা কেন লিখলাম না বলো? আমরা যখন ফর্মুলাটা একে দেখাচ্ছিলাম, হ্যাঁ, তখন এ ছিল কি, এটা স্টাফ ছিল বি, তাই না, নাকি? জি স্যার। Yes, sir. তখন আমরা কি বলছিলাম, আর এল অফ বি সমান কি আর এল অফ এ প্লাস এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট এইচ প্লাস এই হাইট হচ্ছে বি আর এই হাইট এটা হচ্ছে আর। তাহলে এখানে কি বলছিলাম যে রিডিউস লেভেল অফ স্টাফ, স্টাফের রিডিউস লেভেল নাকি, স্টাফ ইকুয়াল টু রিডিউস লেভেল অফ ইনস্ট্রুমেন্ট নাকি, জি স্যার। প্লাস এইচ প্লাস বি মাইনাস আর। এখন দেখো এখানে ইনস্ট্রুমেন্ট কোনটা, এই এ, তাই না, আর স্টাফ কোনটা, এই বেঞ্চমার্ক নাকি? Yes, sir. তাহলে বলো আমার ফর্মুলা কি, রিডিউস লেভেল অফ স্টাফ সমান কি রিডিউস লেভেল অফ ইনস্ট্রুমেন্ট, রিডিউস লেভেল অফ স্টাফ কোনটা, বেঞ্চমার্কটা না? জি স্যার। আর ইনস্ট্রুমেন্টটা কি, এর এর এ নাকি এখানে, তাই না? কোনটা সঠিক, এটা নাকি এটা নিচেরটা, কোনটা? বলো কোনটা সঠিক? তুমি কি বুঝতেছো না নাকি, না বুঝলে তো বলবা। তো এই ব্যাপারটা ক্লিয়ার হয়নি। দেখো এটা বুঝছো কিনা বলো, হ্যাঁ? না স্যার, এই রিডিউস লেভেল অফ স্টাফটা বুঝিনি। এই বি কি বলো, বিতে কি বসাইছো, স্টাফ বসাইছো না? জি স্যার। তাহলে এই বি এর করেসপন্ডিং মানে কি, স্টাফ না? জি স্যার। হ্যাঁ, স্টাফের রিডিউস, স্টাফ যেখানে বসাইছো সেখানে রিডিউস লেভেল, তাই না? জি স্যার। আর এটা কি, টেকিওমিটার বা ইনস্ট্রুমেন্টটা, তাই না? জি স্যার। তাহলে ইনস্ট্রুমেন্টটা যেখানে বসাইছো তার রিডিউস লেভেল হচ্ছে কি এ, তাই না? জি স্যার। তাহলে স্টাফের রিডিউস লেভেল সমান কি হবে, ইনস্ট্রুমেন্টের রিডিউস লেভেল প্লাস এইচ প্লাস বি মাইনাস আর, তাই না? ইয়েস। তাহলে এখানে আসো, এখানে স্টাফ কোনটা, বেঞ্চমার্ক স্টাফ নাকি এ স্টাফ, কোনটা? এ স্টাফ। হ্যাঁ, এ স্টাফ। এ স্টাফ, না স্যার, সরি স্যার, এই বেঞ্চমার্ক স্টাফ আর এ বেঞ্চমার্ক স্যার। স্টাফ। তাহলে এই জায়গায় কি হবে, আর এল অফ বেঞ্চমার্ক সমান কি হবে, আর এল অফ এ নাকি? জি স্যার। এটাই তো লিখছি, যে এটা বলতেছিলাম কারেক্ট, তাই না? দেখো বুঝছো কিনা, এটা কেউ যদি লিখে তাহলে হবে না। দেখো বুঝতে পারছো কিনা ফর্মুলাটা, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে। স্যার আজকের টপিকটার উপরে কি স্যার কোনো প্রি রেকর্ডেড ভিডিও ছিল? হ্যাঁ, প্রি রেকর্ডেড ভিডিও ছিল। স্যার তাহলে স্যার ওইটা আপলোড দিয়ে দিয়েন স্যার, ফার্স্ট আচ্ছা, ওকে। যেটা স্যার। জি স্যার, ভিডিওটা খুবই দরকার স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো রিডিউস লেভেল অফ বেঞ্চমার্ক এটা কত? স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমাদের এই কুইজের সিলেবাসটা কি স্যার? এখনো তো জানি না। কুইজ সম্পর্কে তো কথা বলি নাই, আচ্ছা ক্লাস শেষে বলবো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, বেঞ্চমার্কের রিডিউস লেভেল কত, 418.685, তাই না? স্যার। আর রিডিউস লেভেল অফ এ এটা আমরা জানি না। এই এইচ কত, এটা কি জানি নাকি? কোথাও দেয়া আছে যে ইনস্ট্রুমেন্টের হাইট কত বা এক্সিস এর হাইট কত বা এইচ এর ভ্যালু কত দেয়া আছে কোথাও? না। না, দেয়া sir. নাই। তাহলে এটাও কি এইচ। আচ্ছা, এখন বি এর ভ্যালুটা কি আমরা জানি না নাকি, কিন্তু বি এর ফর্মুলা জানি। বি এর ফর্মুলা কি ছিল, কেএস সাইন টুয়াইস থিটা বাই 2 প্লাস সি সাইন থিটা, তাই না? এটা জানি নাকি?
হ্যাঁ জি স্যার। তাহলে এখানে বলো বিটা কি তুমি কিভাবে বের করবে? দেখো বি ইকুয়াল টু কি, কে কত বলো 100, তাই না? And এই পোর্শনে আমি কাজটা করতেছি এখনো নাকি? হ্যাঁ জি স্যার। তাহলে এস কত হবে? 5 6 নাকি? 0.5 জি আর সাইন 2 থিটা, থিটা কত 1 ডিগ্রি 6 মিনিট নাকি? হ্যাঁ ডিভাইডেড বাই 2 প্লাস সি হচ্ছে কত দেখো 0.3 সাইন 1 ডিগ্রি 6 মিনিট। তো তোমরা আমাকে বলো এটা কত আসে, বি এর ভ্যালু কত আসে? ভুল করলে ম্যাথ ভুল আসবে, বলো কত আসে? কত আসে বলো? So 1.0806 1.0 806 মানে 1.0801, সরি 1.081 নাকি? হ্যাঁ বি এর ভ্যালুটা বসাইলাম নাকি? আচ্ছা আর কত বলো তো এখানে, এখানে আর কত এই পোর্শনে? আর কি এতটুকু না? হ্যাঁ নাকি? জি স্যার। জি স্যার। এটা কত? ঠিক আছে। জি স্যার। এখান থেকে বলো আর এল অফ এ প্লাস এইচ ইকুয়াল টু কত হবে? 418.685 মাইনাস 1.081 প্লাস 1.920, এটা আসবে না নাকি? এটা আসবে? বলো এটা আসবে কিনা? Yes, sir. তাহলে ক্যালকুলেট করে বলে ফেলো এটা কত আসে। স্যার 419.52 419.52, ওকে এতটুকু পাইলাম। এখন বলো এ আর বি এর মধ্যে যদি আসি, হ্যাঁ এ টু বি এই পোর্শনে যদি আমি আসি, হ্যাঁ এতটুকু কি ছিল? বেঞ্চমার্ক এ টু বেঞ্চমার্ক, তাই না? আচ্ছা এ টু বি তে যদি আসি তাহলে তোমরা আমাকে ফর্মুলাটা বলো কি হবে? রিডিউস লেভেল অফ কি হবে? হ্যাঁ reduced level of B. বি, কারণ বি কি স্টাফ নাকি? Yes sir. আচ্ছা রিডিউস লেভেল অফ এ A Plus? plus H এইচ প্লাস বি B minus R. মাইনাস আর। তো এখান থেকে বলো রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ এটার ভ্যালু তোমরা এই যে বের করে আসছো জি sir. নাকি? বের করলা নাকি? Yes sir. বি এর ভ্যালু বি বলো কিভাবে বের করবা? কে এস কত বলো? So 0.7. 0.7 ইন্টু কি হবে? সাইন 2 ইন্টু 8 ডিগ্রি 24 মিনিট বাই 2 প্লাস কত হবে? 0.3 সাইন 8 ডিগ্রি 24 মিনিট নাকি? হ্যাঁ এই তো। তো এটা বলো বি কত?
কত হবে? স্যার 10.159 10.159 আচ্ছা, যোগ করলাম 10.159 আর কত এখানে বলো? 2.605 তাই না, নাকি? দেখো বুঝছো কিনা? জি স্যার। এটা কত আসে? স্যার 417.07 17.07 17 তো আসবে না, আরো বেশি আসবে। 4 এই যে 19 10 এই জায়গায় 29 থেকে 2 বিয়োগ করতে 427.074 400 জি স্যার 427 স্যার 427.074 এত মিটার। তাহলে বি এর রিডিউসেবল বের হয়ে গেল নাকি? হ্যাঁ, দেখো আমরা বুঝতে পারছি এতটুকু। জি স্যার। ওকে, তাহলে আমরা যদি এতে যাই দেখি তাদের কত আসে। দেখো তো তাদের কত আসে, 427.079, আমাদের আছে 074, একই তাই না? আর তাদের ডিস্টেন্স কত? 68.8, আমাদেরও কত আসছিল? 68.8 আসছিল তাই না, নাকি? জি স্যার। দেখো আমাদেরও কত? 68.8। এই যে, তাহলে এই ম্যাথটা কি বুঝতে পারছি আমরা সবাই? স্যার আচ্ছা 9 মিলে যায় তো ডিরেক্টলি, ওই যে তোমরা 806 আসছিল না? হ্যাঁ, হ্যালো, জি স্যার। এটা যদি ইউজ করতে, আমাদের তো এত অ্যাকুরেট করা সম্ভব না তাই না, আমরা তো একটু রাউন্ডিং করবই নাকি? ওকে, তাহলে তোমাদেরকে যে কোশ্চেনটা করা হলো বি এর রিডিউস লেভেল কত, আর এ বি এর ডিসটেন্স কত, এটা তোমাদেরকে আমি কোশ্চেন করলাম, তোমরা সাপোজ অ্যান্সার করে ফেললা। হ্যাঁ, মানে একই কোশ্চেনের মধ্যে যদি আমি এরকম আরো কোশ্চেন করতাম যে এ বেঞ্চমার্ক আর বি এর ডিসটেন্স কত, যদি বেঞ্চমার্ক এ এবং বি একই লাইনে থাকে তাহলে বলো তাদের মধ্যে ডিসটেন্স কত? তো বুঝিনি কোশ্চেন স্যার। হ্যাঁ, ধরো বেঞ্চমার্ক এখানে আমার ইনস্ট্রুমেন্ট বসাইছি এতে, আর বি পয়েন্ট হচ্ছে এটা, তাহলে বলো তাদের মধ্যে যদি আমি বলতাম বেঞ্চমার্ক আর বি এর মধ্যে ডিসটেন্স কত, তাহলে কি বের করতাম? এই এতটুকু, এই যে এই ডিসটেন্স প্লাস এই ডিসটেন্স, তাই না, নাকি? না স্যার, এখানে তো স্যার কার্ভ নাই কোনো ধরনের, এটা তো স্যার স্ট্রেট লাইন। হ্যাঁ, স্যার এটা তো স্ট্রেট লাইন, সো cos থিটার হিসাবটা কিভাবে আসবে? আরে ভূমি যদি এরকম হয়, দেখো এরকম, তাই না, এই যে এরকম কিছু, তাই না, এটাই তো কার্ভ হয়ে গেল না? হ্যাঁ, জি স্যার। এখন বুঝতে পারছো কার্ভটা কোথায়? হ্যাঁ, Yes, ধরো বি বেঞ্চমার্ক এই জায়গায় আর বি এই জায়গায়, এখন বলো তাদের মধ্যে ডিসটেন্স কত হবে? স্যার তখন ওই যে ওই দুইটার যোগফল হবে। এই দুইটার যোগফল, তাই না? জি স্যার। হ্যাঁ, নাকি? জি স্যার। এই ডিসটেন্স প্লাস এই ডিসটেন্স, নাকি? জি স্যার। গতবার একটা কোশ্চেন আসছিল এরকম, হ্যাঁ, কেউ পারে নাই, 2-1 বাদে, আমি দেখলাম হাতে গোনা 2 জন পারছে মনে হয়, 2 জন বা 3 জন, হ্যাঁ, 150 স্টুডেন্টের মধ্যে সবাই অ্যান্সার করছে কিন্তু কারোটাই হয় নাই। ধরো এ আর বি, হ্যাঁ, একই লাইনে নাই, এই বেঞ্চমার্ক আর এ একই লাইনে নাই, ধরো এ থেকে বি এই জায়গায় আছে আর বেঞ্চমার্কটা এইদিকে আছে, হ্যাঁ, এই দিয়ে দিলাম, আর তোমাকে বললাম এই দুইটার অ্যাঙ্গেল 140 ডিগ্রি। এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এই বেঞ্চমার্ক থেকে বি এর ডিসটেন্স কত, বা এই যে এই ডিসটেন্সটা কত, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে বের করবে বলো তো?
স্যার ওই বেঞ্চমার্ক থেকে এর ডিসটেন্স আর এ থেকে বি এর ডিসটেন্স ওটা বের করে এটা বের করবা, এটা তো তারপর স্যার লাগবেই, এর কোনো সূত্র এটা তো আছে? লাগবে। দেখো দুইটা লাইন, হ্যাঁ, তাদের অন্তর্গত অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলে এটা বের করা যাবে না, এই লাইনের ডিসটেন্স? হ্যাঁ, জি স্যার, জি বের স্যার, করা যাবে। ইয়েস স্যার, কস সূত্র অ্যাপ্লাই করলো নাকি? জি স্যার, হ্যাঁ, জি স্যার, ওকে, তাহলে এখানে আসি। এটাতে আসি 22.2 22.1 এটা করাইলাম তোমাদেরকে, 22.2, হ্যাঁ, এটা দেখো তো পারবা কিনা তোমরা। কি বলতেছে? The elevation of point P is to be determined from observation from two adjacent stations of a tachymetric survey. The staff was held vertically upon the point and the instrument is fitted with an analytic lens, the constant of instrument being 100. Compute the elevation of P from the following data, taking the both observations equally trustworthy. মানে দুইটা ডাটাই কি ঠিক আছে, এটা ভেবে তোমার হচ্ছে এর তোমার পি এর রিডিউস লেভেল বের করতে বলবো নাকি? নাকি? হ্যালো, জি স্যার। এখান থেকে তোমরা আমাকে বলো, আমি স্ক্রিনশটটা নিই। তো তোমাদেরকে অনেক দূর করে দেখাইতে হবে না, তোমরা নিজেরাই বুঝবা, একটু দেখাইলি। কোশ্চেনটা পরে বলো। প্রথমে কি ইনস্ট্রুমেন্ট বসাইতে এতে, তাই না? স্টাফ কিতে, ধরো এরকম একটা পয়েন্ট, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট সাপোজ এই জায়গায় বসাইছে, ধরো ক্যালকুলেট দ্য ডিস্টেন্স এ এন্ড বি ফ্রম পি। আচ্ছা, ধরো এই জায়গায় হচ্ছে এ, এটা হচ্ছে পি, আর এটা ধরো বি, হ্যাঁ। ইনস্ট্রুমেন্ট একবার বসাইছে কোথায়? এতে, একবার বসাইছে কি বিতে, তাই না? ইনস্ট্রুমেন্টটা কি একবার এরকম পিতে বসাইছে, দেখো আচ্ছা, এখানে আরেকটু ই করে দিই তোমাদের জন্য বোঝার সুবিধার জন্য। ধরো বি পয়েন্টটা একটু নিচে আছে, সরি এ পয়েন্টটা একটু নিচে আছে, এই বি পয়েন্টটা একটু উপরে আছে। কেন এরকম করতেছি তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো ভূমিটা ধরো এরকম কিছু, এরকম একটা ভূমি, হ্যাঁ। আমি কোশ্চেন দেখে কেন এরকম আঁকলাম সেটা তোমরা হয়তো পরে বুঝবা। দেখো এই হচ্ছে সাপোজ লেভেল স্টাফ, হ্যাঁ। এখন এ থেকে পিতে রিডিং নিছে, তাই না? এ থেকে পিতে, তাহলে পার্টিকেল অ্যাঙ্গেল কি পজিটিভ, তাই না? তাহলে এরকম কিছু নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এখান থেকে এই যে রিডিং নিছে, তিনটা রিডিং নিছে, এরকম তিনটা রিডিং, ওকে। এখন দেখো এই অ্যাঙ্গেলটা বলতেছি কি, এই অ্যাঙ্গেলটা কত? 2 ডিগ্রি 24 মিনিট, তাই না? হ্যাঁ নাকি? আর এই হাইটটা কত বলতেছে দেখো 1.42, তাই না? এই যে এ থেকে যখন পিতে রিডিং নিছে
আমার কথা শুনতেছো? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে এখান থেকে 1.42 দেয়া আছে, তাই না? হ্যাঁ, তাহলে তোমরা আমাকে বলো যে 1.42 যেহেতু দেয়া আছে আর এই স্টাফ রিডিং দেয়া আছে, তাহলে এখানে বলো এস ভ্যালু কত হবে এই পোরশনে? এস কত হবে? 2.88 মাইনাস 1.23, তাই না? নাকি এটা জি না? স্যার। এস কত হবে এটা না? জি স্যার। কত বলো এই কত কত বলো, কত আসে? 1.65 1.65 1.65। এখন বলো এলিভেশন অফ স্টেশন, এ স্টেশন বলে দিছে কত? 77.75, ঠিক আছে? এখন বিতে আসি। বিতে এরকম টেকিওমিটার বসাইলাম। বিতে দেখো অ্যাঙ্গেলটা কি নেগেটিভ, তাই না? তাহলে যদি হরিজন্টাল থাকে এরকম কিছু, তাহলে নেগেটিভ মানে কি এরকম কিছু থাকবে নাকি? হ্যাঁ, এটা থাকবে না? হ্যালো, নেগেটিভ মানে কি এরকম নিচের দিকে ইনক্লাইন করা থাকবে, তাই তো? হ্যাঁ, Yes, sir. তাহলে এই ধরো এই লাইন অফ সাইট এরকম কিছু, এর লোয়ার ক্রসয়ার আপার ক্রসয়ার এটা দেয়া আছে। আর এই অ্যাঙ্গেলটা কত দেয়া আছে বলো? -3 ডিগ্রি 36 মিনিট, নাকি? হ্যাঁ, পরে বলো কত হবে বলো? এই বি এর রিডিং কত দেয়া আছে? 97.135, নাকি? হুম, Yes, sir. তাহলে তোমরা আমাকে বলো যে কোথায় কি হবে, কি কি চাইছে? প্রথমে দেখো কম্পিউট এলিভেশন অফ পি, তাই না? নাকি? তাহলে এ থেকে পি এর একটা এলিভেশন বেরোবে, বি থেকে পি এর একটা এলিভেশন বেরোবে, দুইটাই কি সমান হওয়া উচিত না? নাকি? এ থেকে পি এর একটা এলিভেশন বেরোবে। Yes, sir. আচ্ছা, যদি না বুঝে আমি বলি, এ টু পি দেখো ক্যালকুলেট ডিস্টেন্স অফ এ এন্ড বি ফ্রম পি, দ্যাট মিন্স তোমাকে এপি ডিস্টেন্স বের করতে বলছে, আরেকটা ডিস্টেন্স কি বের করতে বলছে? এপি, আর চাইছে কি বিপি, তাই না? আর কি চাইছে? আর এল অফ পি, তাই না? এই তিনটা ভ্যালু চাইছে নাকি কোশ্চেনে? হ্যাঁ, এই তিনটা কোশ্চেন চাইছে কিনা বলো? হুম, জি স্যার। ওকে। তো এপি কি হবে এই জায়গায় বলো? এপি কি হবে? ডিস্টেন্সের ফর্মুলা কি? কেএস কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা, তাই না? এটাই তো। তাহলে এখানে দেখো কে কত? দ্য কনস্ট্যান্ট অফ ইনস্ট্রুমেন্ট বিং 100, দ্যাট মিন্স কে কত? 100। সি দেয় নাই, সি 0। সবসময় মনে রাখবা যদি এরকম কথা লেখা থাকে যে অ্যানালিটিক লেন্স, এই কথাটা যদি লেখা থাকে, তোমাকে কনস্ট্যান্ট দেখ আর না দেখ তুমি ধরে নিবা কে হচ্ছে 100, সি হচ্ছে 0। ক্লিয়ার? হ্যাঁ, স্যার। কোথাও যদি এরকম লেখা থাকে যে অ্যানালিটিক লেন্স, তাহলে কোনো কিছু দেখ আর না দেখ তোমাকে ধরে নিতে হবে কে 100, সি 0। তাহলে এখান থেকে বলো কে হচ্ছে 100, এই পোরশনের জন্য ক্যালকুলেশন করতেছি, তাহলে এস কত হবে? 1.65, নাকি? হ্যাঁ, জি স্যার। ইন্টু কস, বলো কস স্কয়ার কত ডিগ্রি? 2 ডিগ্রি 24 মিনিট, তাই না? নাকি? এতটুকু বোঝা গেছে?
হুম, তাহলে এটা কত আসবে বলো? কত আসবে এটা? বলো কত আসবে? 164.7 কত? 164.7 64.71 আছে স্যার। দেখো ঠিক আছে কিনা। জি স্যার। ওকে, তাহলে এখন বলো রিডিউস লেভেল অফ পি এটা সমান কত হবে? রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ প্লাস বি না মাইনাস বি, কোনটা? হুম, এই তো নাকি? হ্যাঁ, রিডিউস লেভেল অফ এ কত? 77.75, তাই না? এইচ কত? 1.42 না? হুম, জি স্যার হাই। বি নাই, তাহলে বি আমরা বের করে নিব। বি কত বলো? কেএস সাইন টুয়াইস থিটা বাই 2 প্লাস সি সাইন থিটা। এখন সি এর ভ্যালু 0, তাহলে এটা লিখা না লিখা সেম, তাই না? কে 100, এস কত? 1.65 ইন্টু সাইন 2 ইন্টু 2 ডিগ্রি 24 মিনিট ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত আসে? বি বি কত আসে বলো? স্যার 6.90 6.90, তাহলে 6.90 মাইনাস আর, আর কত বলো? এখানে আর কত প্রথমটাতে? এই যে নাকি 2.055, তাই না? তাহলে পি কত আসে বলো? পি কত? পি কত আসে তাহলে? হুম, 84.015 84 পয়েন্ট, হুম বলো 015 0.15। আচ্ছা, এখন বলো বিপি ডিস্টেন্স এটা কি বের করা যাবে? হুম, বিপি ডিস্টেন্স বের করা যাবে না? কেএস কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা, তাহলে এই জায়গায় কে কত? 100, এস কত বলো? এই দুইটার পার্থক্য নাকি? হ্যাঁ, কত আসে এস এই পোরশনে? 2.815 মাইনাস 0.785, তাই না? কত আসে এটা বলো? 2.03 2.03, তাহলে এই জায়গায় 2.03 ইন্টু কস স্কয়ার কত হবে? 3 ডিগ্রি 36 মিনিট নাকি? তাহলে যা আসে ওইটাই কি বিপি নাকি? হ্যাঁ, এখন এখান থেকে বলো তো পি বের করা যাবে আবার। আর এল অফ পি সমান আর এল অফ বি প্লাস এইচ। এখন বলো এটা মাইনাস বি হবে না? মাইনাস বি মাইনাস আর,
হ্যাঁ হবে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো RL অফ বি কত 97.135 আর এইচ কত বলো, এইচ কত 1.40, তাই না? হ্যাঁ, মাইনাস বি, বি কিভাবে বের করবা? বি ইকুয়াল টু 100 ইন্টু 2.03 ইন্টু সাইন 2 ইন্টু 3 ডিগ্রি 36 মিনিট ডিভাইডেড বাই 2, যা আসে এখান থেকে এই ভ্যালুটা এই জায়গায় বসায় দিবা নাকি? হ্যাঁ নাকি? আর মাইনাস আর কত 1.8 না? জি স্যার। তাহলে এখান থেকে বলো পি আরেকটা আসলো না? আরেকটা আসলো কিনা? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এরকম পি দেখো দুইটা আসতেছে, এখানে দেখো একটা থেকে আসতেছে 1. এটা এই যে আমাদের 014 যেটা ছিল, তাই না? আরেকটা আসতেছে কি এটা নাকি? তাহলে অ্যাকচুয়াল পিটা কি হবে, RL অফ পি কি হবে? এই দুটার এভারেজ নাকি? কারণ ভ্যালু তো দুইটা হইতে পারে না নাকি? হ্যাঁ ইয়েস স্যার। বুঝা গেছে? জি স্যার। ওকে, এই 3 নাম্বারটা পারবা কিনা বলো তো? 3 নাম্বারটা পারবা? স্যার একই ম্যাথ। চেষ্টা করা যাবে স্যার। একই ম্যাথ, পার্থক্য বিয়ারিং। দ্যাট মিন্স তোমাদের আমি একটা কথা বলছিলাম যে কি বলছে, ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট ফ্রম এ টু পয়েন্ট বি, তাই না? ইনস্ট্রুমেন্ট বসাইছে কি পি তে। তোমাদের একটা ম্যাথের কথা আমি বলছিলাম কিনা, যে এই যে এই জায়গায় ধরো এই বি, এটা হচ্ছে সাপোজ এ, এটা হচ্ছে বি, হ্যাঁ, এই দুটোর মধ্যে ডিসটেন্স কিভাবে বের করবো বলছিলাম একটা কথা। ইয়েস স্যার, মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে। অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া নাই, ডিরেক্টলি বিয়ারিং দেওয়া আছে। তাহলে তোমরা আমাকে বলো যে ধরো পি থেকে এ, এটা ধরো এ এ পয়েন্টের বিয়ারিং কত 134, দ্যাট মিন্স এরকম কিছু নাকি? হ্যাঁ তাই না? পি থেকে বি এর বিয়ারিং কি 224 দেওয়া আছে, দ্যাট মিন্স এরকম কিছু নাকি? হ্যাঁ তাই না? ইয়েস স্যার। এটা ধরো পি পয়েন্ট, তাহলে পি থেকে এর বিয়ারিং হচ্ছে 134, পি থেকে বি এর বিয়ারিং কত 224 নাকি? হ্যাঁ তাহলে বলো এই দুইটার অ্যাঙ্গেল কত? হ্যাঁ কত বলো, এই দুইটার অ্যাঙ্গেল কত বলতে পারবে না? 90 ডিগ্রি, তাই না? জি জি স্যার। স্যার 90 ডিগ্রি স্যার। তাহলে তোমাদেরকে দেখো কোশ্চেনে দিছে কি এপি এর মধ্যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল দিছে, স্টাফ রিডিং দিছে, তাই না? হ্যাঁ হ্যালো, আমার কথাই বুঝতেছো না তোমরা নাকি? জি স্যার বুঝছি স্যার। ধরো এই এপি, এই ডিসটেন্সটা তোমরা কিভাবে বের করবা? এই ডিসটেন্সটা এপি সমান কি হবে? কে, কে কত দেয়া আছে? কিছু দেয়া নাই, বলছে কনস্ট্যান্ট অফ ইনস্ট্রুমেন্ট 100, তাহলে কে এস, এস কত বলো এপি এর মধ্যে এস কত? এই দুইটার পার্থক্য নাকি? হ্যাঁ এস জানো, কস থিটা কত 10 ডিগ্রি 32 মিনিট, তাহলে এপি বের হবে, এই ডিসটেন্সটা বের হবে। হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার। বিপি কিভাবে বের করবা? এই বিপি একইভাবে, বিপি সমান কি হবে বলো, বিপি কি হবে বলো? 100 ইন্টু এস কত হবে, এই দুইটার পার্থক্য নাকি? জি স্যার। এস জানি, ইন্টু কস স্কয়ার কি হবে 5 ডিগ্রি 6 মিনিট নাকি? জি হ্যাঁ স্যার। তাহলে এই বিপি ডিসটেন্স পাবা নাকি? হ্যাঁ জি স্যার। এই দুইটার ডিসটেন্স জানো, তাহলে এ আর বি এর মধ্যে ডিসটেন্স কত হবে বের করতে পারবা না? হ্যাঁ জি
স্যার বের করা যাবে। এই অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি অতিভুজ নাকি? স্যার এবি কি এপি অতিভুজ না? স্কয়ার প্লাস বিপি স্কয়ার হোল রুট। হ্যাঁ, তাহলে এবি স্কয়ার সমান কি হবে? এপি স্কয়ার বলো প্লাস বিপি স্কয়ার, তাই না? তাহলে এবি কত হবে? এবি কত? রুট ওভার এপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার। এখন দেখো হবে এটা? পারবা? জি স্যার। ওকে, কঠিন কিছু না তো, তাই না? হুম, জি স্যার। আচ্ছা, এখন বলতেছে ডিটারমাইন গ্রেডিয়েন্ট ফ্রম এ টু পি। হ্যাঁ, ধরো এ বি এর ডিসটেন্স তুমি পেয়ে গেলা, এই ডিসটেন্সটা পাইলা। হ্যাঁ, হরিজন্টাল ডিসটেন্স। গ্রেডিয়েন্ট মানে কি? কত স্লোপে আছে, তাই না? হ্যাঁ, হ্যালো, আচ্ছা, গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট তোমাদের শিখতে হবে না, ঠিক আছে? হ্যালো, এই পোরশনটা লাগবে না, ঠিক আছে? ওকে স্যার। শুধু Okay, এই ডিসটেন্স বের করা পর্যন্ত পারবা তো নাকি? হ্যাঁ, স্যার খুবই ইনশাআল্লাহ সহজ স্যার। নাকি? এইটা বের করবা, এই ডিসটেন্স বের করবা, তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে, তো এই ডিসটেন্স বের করে ফেলবা। পারবা না? হ্যাঁ, জি স্যার পারা যাবে স্যার। ওকে। জি আমি কিন্তু এই 3 নাম্বারের সম্পূর্ণ ম্যাথটা করাইনি, কারণ গ্রেডিয়েন্ট বাদ দিছি তোমাদের জন্য, তোমাদের সহজের জন্য নাকি? যদি খুবই সহজ, গ্রেডিয়েন্ট কোনো ব্যাপারই ছিল না, কিন্তু তোমরা হয়তোবা বুঝতে পারবা কিনা তাই আমি বাদ দিয়েছি। আচ্ছা, এই 5 নাম্বারটা দেখো পারবা কিনা। 5টা 5-এ কি বলছে দেখো, a tachymeter is set up at a station intermediate point on a traverse course PQ. হ্যাঁ, the following observations are made on a vertically held staff. আচ্ছা, the staff intercept, দেখি s এর ভ্যালু তোমাকে দিয়ে দিছে, তাই না নাকি? হ্যাঁ, এটা কি আরো সহজ করে দিছে নাকি? জি স্যার। আচ্ছা, তাই এ থেকে কি বলতেছে, ইনস্ট্রুমেন্ট ইজ ফিটেড উইথ অ্যানালাইটিক লেন্স, মানে কি কে এর ভ্যালু কত? 100, সি কত? 0 নাকি? হ্যাঁ, কম্পিউট লেন্থ PQ লেন্থ বের করতে বলছে। দ্য রিডিউস লেভেল অফ কিউ, বি এর রিডিউস লেভেল দিয়ে দিছে। কি বলতেছে, এ টেকিওমিটার ইজ সেট আপ এট অ্যান ইন্টারমিডিয়েট পয়েন্ট অন এ ট্রাভার্স কোর্স PQ একটা ইন্টারমিডিয়েট, মানে PQ একটা ট্রাভার্স কোর্স, এরকম একটা স্ট্রেট লাইন, তার ইন্টারমিডিয়েট কোন পয়েন্টে তোমার কি বসাইছে? টেকিওমিটার বসাইছে, তাই না নাকি? এই মাঝখানে কোন পয়েন্টে টেকিওমিটার বসাইছে নাকি? হ্যাঁ, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে এটা কি, এই ম্যাথটা কি পারবা? বলো, পারবা কিনা বলো? জি স্যার ইনশাআল্লাহ। কি করতে হবে? ওই যে প্রথম যেটা বলছিলাম, এই ডিসটেন্স বের করবা, এই ডিসটেন্স বের করবা, তাহলে দুই ডিসটেন্স যোগ করলে কি বের হয়ে যাবে না? হ্যাঁ, Yes, sir. এপি কিউ বের করবা, তাহলে পি কিউ কত হবে? এপি প্লাস এ কিউ। পারা যাবে? হ্যাঁ, জি স্যার। এখন দেখো পি এর রিডিউস লেভেল দিয়ে দিছে 321.5, তোমাকে বলছে কিউ রিডিউস লেভেল কত, তাহলে বলো এটাও পারা যাবে কিনা বলো? এটা কি প্রথম ম্যাথে আমি করাইছি কিনা তোমাদের? হ্যাঁ, প্রথমে কি বের করবা বলো? এই এপি পোরশনের জন্য রিডিউস লেভেল অফ পি সমান কি আসবে? রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ, এই জায়গায় কিন্তু এইচ এর ভ্যালু দিয়ে দিছে, তাই না নাকি? জি স্যার। জি স্যার। এইচ প্লাস বি মাইনাস আর, যেহেতু প্লাস দুইটাতেই প্লাস, তাহলে এই জায়গা থেকে তোমার রিডিউস লেভেল অফ পি দিছে কত? 321.5, তাই না? এ জানো না, আর এল অফ এ জানো না, এইচ এর ভ্যালু কত দিয়ে দিছে? 2.1 নাকি 105 নাকি? জি স্যার। বি এর ভ্যালু কি বের করতে হবে নাকি? হ্যাঁ, স্যার বলো। স্যার আমার একটু বাইরে যেতে হবে, আমার একটু আচ্ছা, কাজ তুমি আছে যাও স্যার। তাহলে। এই বি এর স্যার ভ্যালু, অ্যাটেন্ডেন্স লিংকটা দিলে ভালো হতো। দাঁড়াও একটু এটা শেষ করে আমি দিয়ে দিচ্ছি। এই বি এর ভ্যালু বের করা যাবে না? বি কত?
জি স্যার, সূত্র দিয়ে বের করবো স্যার, হ্যাঁ সূত্র ইউজ করে বের করবো। এই ফর্মুলা দিয়ে নাকি? জি হুম? স্যার। তো এখান থেকে রিডিউস লেভেল অফ এ বের হয়ে যাবে। জি স্যার। তাহলে এই পোরশনে আসি আমরা। এই পোরশনে এসে আবার কি করব? ফর্মুলা রিডিউস লেভেল অফ কিউ সমান আরএল অফ এ প্লাস এইচ প্লাস বি মাইনাস আর, তাই না? তো এই এর ভ্যালু এই জায়গায় পাইছি নাকি? জি স্যার। জি স্যার। আর 1.895 এটা কি 1.895 আর বি এর ভ্যালু কি আমরা বের করতে পারবো না? সূত্র দিয়ে। এই পোরশনের জন্য বি এর ভ্যালু বের করা যাবে না? জি স্যার। আর আর এর ভ্যালু কত? এই যে কততে আছে আর এর ভ্যালু? আচ্ছা সরি, এক্সিয়াল হেয়ার রিডিং মানে কি? এটাই আর ছিল, সরি একটু ভুল করে ফেলছি আমি, ঠিক আছে? তাহলে এইচ এর ভ্যালু কিন্তু দেয়া না এই জায়গায়, তাই না? নাকি? তাহলে আর এল অফ এ প্লাস এইচ এটা বেরোবে না? তো এই জায়গায় তো এটা বেরোবে নাকি? এটা বের হয়ে গেল নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এই আর এর ভ্যালু কত? 1.895, তাই না? জি স্যার। এই জায়গায় একটু কারেকশন করে নিবা। তো এটা কি আগের ম্যাথের মতন নাকি? জি স্যার, একই রকম স্যার। আচ্ছা, পারা যাবে। তাহলে এই ছিল তোমাদের টেকিওমেট্রির ম্যাথ। তোমাদের এই ভিডিওটা আমি আপলোড দিয়ে দিব। তোমরা যদি আরো কেউ কিছু জানতে চাও, দেখবা যে আমার আগের ইয়ারে কি পড়াইছি টেকিওমিটারে, ওইটার মধ্যে সবগুলো ম্যাথ মোটামুটি আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে? স্যার ডিটেইলস ওই ভিডিওর লিংকটা স্যার একটু আমাদের ক্লাসরুমে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। এটা সহজ স্যার, ওই ভিডিওর লিংকটা কি? ওকে, তোমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ যা যা লাগবে সবকিছু কিন্তু আছে, তাই না? না স্যার, প্রথম পোর্শনটা তো নেই স্যার, সেজন্য স্যার আমরা আচ্ছা বলছি। আচ্ছা, ওইটার লিংক আমি দিয়ে দিব, ঠিক আছে? ওকে, স্যার অ্যাটেন্ডেন্সের লিংক।